রহস্যপিডিয়া উইথ সৌভিক। সকলে চলে গেলেও নওল কিশোর লাখোটিয়া রয়ে গিয়েছেন। একটু পরে মায়ামি ওর কাছে ফুল পাতা প্রদীপ সহ একটি থালা নিয়ে এলো। নওল কিশোর আরতির তাপ নিলেন, একটা 100 টাকার নোট ভাঁজ করে থালায় রেখে চলে গেলেন। অনুমিত্র মায়ামির চোখে চোখ রাখল, দেখল একটু পরে ওই থালা থেকে একটা ভাঁজ করা চিরকুট হাতে নিয়ে চলে গেল। 3টে শব্দ, রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই 3টে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতে হাজির আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজ তোমায় শোনাবো সেই গোয়েন্দার কথা, লেখক সুবর্ণ বসুর হাত ধরে বাংলা সাহিত্যে যার আবির্ভাব 1 দশকের সামান্য কিছু আগে। অনুমিত্র সিংহ ক্লাসিক্যাল গোয়েন্দাদের মতন করে নয়, বরং ইনস্টিংক্ট কাজে লাগিয়ে রহস্যের সমাধান করে অনুমিত্র। চলছে গোয়েন্দা অনুমিত্র সিংহর একটি কেস, সহজানন্দ কল্পবৃক্ষ। তাহলে রহস্যের সমাধানে লেগে পড়া যাক। আজ 4র্থ পর্ব। সেদিন সভা শেষ করে সহজানন্দ উঠে নিজের ঘরে গিয়েছেন। সকলে চলে গেলেও নওল কিশোর লাখোটিয়া রয়ে গিয়েছেন। একটু পরে মায়ামি ওর কাছে ফুল পাতা প্রদীপ সহ একটি থালা নিয়ে এলো। নওল কিশোর আরতির তাপ নিলেন, একটা 100 টাকার নোট ভাঁজ করে থালায় রেখে চলে গেলেন। অনুমিত্র মায়ামির চোখে চোখ রাখল, দেখল একটু পরে ওই থালা থেকে একটা ভাঁজ করা চিরকুট হাতে নিয়ে চলে গেল। অনুমিত্রর কেন যেন মনে হলো ইন্টারঅ্যাকশন এখানেই শেষ নয়, কোথাও অ্যাপোর ব্যাপার আছে। সোজা গিয়ে ধরল মায়ামিকে। এই যে ম্যাডাম, নমস্কার। হ্যাঁ নমস্কার। কি ব্যাপার? ব্যাপার হলো তোমার ঘাপলা আমি জানি। শুনেই চোখে মুখে খুব বিরক্তি ফুটিয়ে তুলল মায়ামি। বলল, মানে আর কি, তুমি হলে হাতির দাঁত, খাওয়ানোর একটা আর দেখানোর আর একটা। না হলে কোনো সাধিকা টাধিকা আবার এইরকম কায়দা করে আইব্রো প্লাগ করে নাকি? আচ্ছা অসভ্য তো, মেয়েদের সাজগোজ মেকআপ নিয়ে এভাবে কথা বলা এটিকেট নয়, জানো না? ভারী তো এটিকেট। বলতে বলতে ওর পাশ দিয়ে চলে যায় অনুমিত্র। দেব যেদিন হাটে হাঁড়ি ভেঙে সব মায়া ছায়া হয়ে যাবে। যাও যাও, আনকালচার্ড বদমাইশ একটা। মায়ামিও আর দাঁড়ায় না, চলে যায়। এইটুকু ঘটনা শুনে ঠিক পছন্দ হলো না সিবির। ভুরু কুঁচকে বললেন, ব্যাস হয়ে গেল, আর ফলো আপ করলে না? অনুমিত্র বলল, ফলো আপ তো করতেই দিল না, সঙ্গে সঙ্গে ঢেকে নিয়ে চলে গেল যে। মানে কি সব বলছো বলো তো আবল তাবল? আরে আবল তাবল নয় স্যার, ওই জায়গাটা আমার আরেকটু ফলো আপ করার ইচ্ছে ছিল। ওই যে বললাম না, পুজোর থালা থেকে চিরকুটটা তুলে নিয়েই। শাট আপ অনুমিত্র, বাজে কথা ছেড়ে কাজের কথায় আসবে। দিন দিন ওঁচা ব্যাপারে তোমার মন চলে যাচ্ছে দেখছি। আহা স্যার, ওঁচা বলতে নেই, ওসব জিনিসও তো শিল্পের পর্যায়ে পড়ে বলুন। এই যেমন ধরুন খাজুরাহর গায়ে। উফ, ছেড়ে দাও অনুমিত্র, তোমায় দিয়ে হবে না। কি করতে পাঠানো হয়েছে আর তুমি কি করে সময় নষ্ট করছো? যত আজে বাজে কথা বলে আমার মাথা খারাপ করছো। তুমি বরং ওই ক্রিমিনাল সহজানন্দ ছবি আঁকো। আমি বেদপ্রকাশকে বলে দিচ্ছি, ও তোমার ছবিগুলো কিনে তোমাকে পে করে দেবে। বাজে কথা কোথায় বললাম স্যার? যাকে সহজানন্দই না হয় ক্রিমিনাল, প্রমাণ তো করতে হবে স্যার। তারপর ধরুন নওল কিশোরের সঙ্গে মায়ামির কি কথা হলো সেটাও তো জানা বাকি। সে আর জানবে কি করে? তুমি তো ফলো আপই করোনি। না স্যার, আমি মায়ামির সঙ্গে কথা হওয়ার পরই ঘরে ঢুকে পড়েছিলাম, আর বেরোয়নি। তবে কি? মায়ামির কাপড়ের আঁচলে একটা ছোট্ট মাইক্রোক্লিপ মাউথপিস লাগিয়ে দিয়েছিলাম স্যার। হেভি রেঞ্জ। ওদের সব কথা ঘরে বসেই শুনলাম। আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন সিবি। গুড জব অনুমিত্র, ভেরি গুড জব। তার মানে ওরাই কালপ্রিট, সহজানন্দ নয়। আহা, আপনি স্যার বড্ড তাড়াহুড়ো করেন। দেখুন, অভিনয় ক্ষমতা, মানুষকে কথায় বশ করার ক্ষমতা, পড়াশোনা, উপস্থিত বুদ্ধি, মানে ভালো ক্রিমিনাল হওয়ার সমস্ত গুণই কিন্তু সহজানন্দ কল্পবৃক্ষ রয়েছে। হঠাৎ করে ওকে এলিমিনেট করা কি ঠিক হবে? তবে নওল কিশোরের চরিত্রটাও সন্দেহজনক। ওদের ঠিক কি কথা হলো সেদিন? খুবই সামান্য কথা স্যার।
নওল কিশোর জিজ্ঞেস করছিল পাখি চিনতে পেরেছো? মায়ামি বলছিল না। নওল কিশোর একটু বিরক্ত হয়ে বলল, এখনো পাখি চিনতে পারলে না, তাহলে দানাই বা পাবে কি করে, পাখিকে পট্টিই বা পরাবে কি করে? উত্তরে মায়ামি বলেছিল, চিন্তা করো না, তাড়াহুড়ো করলে সমস্যা আছে। তারপর নওল কিশোর যেন একটু হতাশ হয়ে বলল, দেখো কি হয়। সবটা সিবি মন দিয়ে শুনলেন। তারপর বললেন, এ থেকে কি বুঝলে? কিছুই বুঝিনি স্যার, আসলে ভাবনা চিন্তা চলছে। তৃতীয় দিনের অভিজ্ঞতায় যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লক্ষ্য করেছি স্যার, সেটা বোধহয় আপনি খেয়াল করেননি। কি বলো তো? ছোট পণ্ডিত আত্মানন্দ উনি কিন্তু সত্যি জ্ঞানী জ্যোতিষী। এখন তো ব্যাপারটা স্পষ্ট যে মায়ামির পজিশনটা ক্লিয়ার নয়। হয়তো নওল কিশোরের সঙ্গে পরামর্শ করে হিরেগুলো ওই গুপি করে দিয়েছে। অথচ এই কথা কিন্তু আগেই বেদপ্রকাশের কোষ্ঠী দেখে বলে দিয়েছিলেন আত্মানন্দ। হিরেগুলোর ব্যাপারটা উঁকি দিয়ে একবার গণনা করালে কেমন হয় স্যার? হাসবেন না কাঁদবেন, ঠিক কি এক্সপ্রেশন দেবেন প্রথমে ভেবেই পেলেন না সিবি। তবে কয়েক সেকেন্ডেই নিজেকে সামলে নিয়ে দুঃখ মুখ করে বললেন, আর তোমার যে পারফরমেন্স, আত্মানন্দর জ্যোতিষ গণনা ছাড়া গতি কোথায়? খোঁচা খেয়ে সামান্য গম্ভীর হলো অনমিত্র। বলল, যাক গে যাক, এখন তৃতীয় দিনের ঘটনাটা শুনুন। শেষ হলো সহজানন্দ কল্পবৃক্ষর চতুর্থ পর্ব। পরের পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on YouTube/919 Friends FM podcast।